যার যার গুরুকে স্মরণ করে নাও। গুরু যদি না থাকেন, মা বাবাকে স্মরণ করে নাও। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় যোগীরাজ, জয় গুরুদেব, জয় গুরু বাবা। পুরাণ পুরুষ 116 পৃষ্ঠা। ওই 9 নম্বর ডায়েরিতে 1872 খ্রিস্টাব্দ চৈত্র কৃষ্ণপক্ষ পঞ্চমীতে তারিখ নাই। কাশীতে থাকাকালীন সাধনার মাধ্যমে তিনি যে তাহার প্রিয় গুরুদেবের সহিত মিলিত হইয়াছেন, সাধনার মাধ্যমে, এই জায়গাটা স্কিপ করো না যেন, তিনি যে তাহার প্রিয় গুরুদেবের সহিত মিলিত হইয়াছেন সাধনার মাধ্যমে, সে বিষয়ে এক অপূর্ব বর্ণনা লিপিবদ্ধ করিয়াছেন। गुरु का आदर भाव सुषुम्ना यागा बीच बीच में आओ तो है, कभी कभी यत मालूम है यत मालूम होत है, खाली आंख से सुषुम्ना देखा जागोरित तो सपन सुसुप्ति गुरु से बातचीत भया। अर्थात गुरुर आदर भाव सुषुम्ना जागिल, गुरुर आदर भाव सुषुम्ना जागिल, माझे माझे आसितेछे, कखनो कखनो ज्योति अनुभव करितेछि, खाली चोखे सुषुम्ना देखलाम, जाग्रत स्वप्न सुषुप्ति, गुरुर सहित কথাবার্তাও হইল। এটা কোথায়? বাবাজির সাথে স্থূল শরীরে দেখা করে না, এটা কিন্তু সাধনায়। কেমন? আসনে বসে। তোমাদের মাঝে মধ্যে বলি না, তোমাদের যোগীরাজ কে? সাধনার আসনে বসলে বোঝা যায় ইনি কি একজন মহাযোগী, ইনি কি একজন যোগী, ইনি কি একজন গুরু, না ইনি স্বয়ং ব্রহ্ম। সাধনায় বসলে বোঝা যায় ইনি সবটাই, আবার ইনি কিছুই না। কি বুঝলে? ইনি সবটাই, আবার ইনি কিছুই না। কিছুই না মতলব নাই, সব জায়গায় আছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না, তার অনুভব করা যায়, তার অস্তিত্ব আছে অনুভব করা যায়, কিন্তু খুঁজতে গেলে পাওয়া যায় না। ইনি তো যোগীরাজ। এটা কিন্তু যে তাকে খুঁজতে গেলে পাওয়া যায় না, সব জায়গায় আছেন, এটা কার কথা বলছি? এটা চঞ্চল মনের কথা বলছি। কিন্তু স্থির মনে তাকে সম্পূর্ণ অনুভব করা যায়, অনুভূতিতে আনা যায় এবং তার সমস্ত কিছু তোমার কাছে খুলে যায়। যোগীরাজের শ্যালক পুত্র প্রফেসর তারকনাথ সান্যাল তাহারই নিকট ক্রিয়াযোগে দীক্ষিত হইয়া সাধনায় উন্নত অবস্থা লাভ করিয়াছিলেন। তিনি একদিন যোগীরাজকে জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনার গুরুদেব মহাযোগী বাবাজি মহারাজকে একবার আনান, আমরা তাহাকে দেখিতে ইচ্ছা করি। উত্তরে যোগীরাজ বলিয়াছিলেন, বাবাজিকে জিজ্ঞাসা করিয়া বলিব। বয়সটা কিন্তু এমন ছিল, বাবাজিকে জিজ্ঞাসা করে বলবো এরকম ছিল না, কিন্তু বয়সটা এরকম ছিল, বাবাজিকে জিজ্ঞাসা করিয়া বলিব। পছন্দ করতেন না যোগীরাজ তার গুরুদেবকে অহেতুকি ডেকে নিয়ে আসে, এগুলো পছন্দ করেন না, করতেনই না। তাই উত্তরে যোগীরাজ বলিয়াছিলেন, বাবাজিকে জিজ্ঞাসা করিয়া বলিব। কয়েকদিন পর তিনি তারকনাথ বাবুকে জানাইয়াছিলেন বাবাজির আসিবার ইচ্ছা নাই। এইসব প্রমাণ হইতে পরিষ্কার বোঝা যায় যে
বাবাজি মহারাজ স্থূল শরীরে কখনোই যোগীরাজের নিকট আসেন নাই, কারণ তার 26খানা গোপন দিনলিপিতে কোথাও তার উল্লেখ নেই। তিনি 1 পয়সা 2 পয়সার এটা কিনেছেন ওটা কিনেছেন সমস্ত লেখা আছে। কোন ভক্তের চিঠির অ্যান্সার তিনি কি করিয়াছেন সমস্তটাই ডায়েরিতে গোপন দিনলিপিতে লেখা আছে। তাহলে বুদ্ধিমান যারা তারা নিশ্চয়ই এটা মানবেন যে বাবাজির সাথে স্থূল শরীরে যদি কখনো দেখা হতো তাহলে যোগীরাজ একবার না একবার তার গোপন ডায়েরিতে অবশ্যই লিখতেন। আর এটাও পাশাপাশি বলে রাখি, যোগীরাজ থাকাকালীন তার গোপন দিনলিপিতে হাত দেবে তার ফ্যামিলির কেউ এমন সাহস কারোর ছিল না। এইসব প্রমাণ হইতে পরিষ্কার বোঝা যায় যে বাবাজি মহারাজ স্থূল শরীরে কখনোই যোগীরাজের নিকট আসেন নাই। বাবাজি তাহার দলের কোনো সাধু সন্ন্যাসীকে মাঝে মাঝে যোগীরাজের নিকট পাঠাইতেন দীক্ষার টাকা লইবার জন্য। যোগীরাজ 5 টাকা করে নিতেন না প্রায়শ্চিত্ত হিসাবে দীক্ষা দিতে গিয়ে। এই জন্য অনেকেরই একটা ভুল ধারণা আছে যে বাবাজি স্থূল শরীরে যোগীরাজের নিকট আসিতেন, বরং যোগীরাজের লিখিত ডায়েরি হইতে ইহাই প্রমাণিত হয় যে বাবাজি মহারাজ কৃষ্ণ সদৃশ অবতার বিশেষ। তিনি অবতার বিশেষ, কৃষ্ণ সদৃশ অবতার বিশেষ, রিপিট করলাম আরেকবার। তেমন মহাযোগীর স্থূল শরীরে আসিবার প্রয়োজনও হয় না। বিশেষ করিয়া শ্যামাচরণকে দীক্ষা প্রদানকালে তিনি অঙ্গীকার করিয়াছিলেন যে যখন প্রয়োজন হইবে তিনি স্বয়ং আসিয়া তাহাকে আধ্যাত্মিকভাবে দর্শন দিবেন। মনে পড়ে বইয়ের এই গ্রন্থের একদম আগে, মানে যোগীরাজের দীক্ষা পাওয়ার পর বন্ধু বান্ধবের কাছে বন্ধু বান্ধবরা আলোচনা করছিলেন না, তখন যোগীরাজ চাকরিতে বাইরে রয়েছেন, কাশিতে ছিলেন না, মানে রানীক্ষেত্র থেকে দীক্ষা নিয়ে আসার পরেই দানাপুর না কোথায় পোস্টিং ছিলেন। সেই সময় বন্ধু বান্ধবরা বলছিলেন যে এখনকার দিনে আগের মতো আর সাধু পাওয়াই যায় না। তখন যোগীরাজ বলেছিলেন, কে বলল? অবশ্যই আছে। তখন বাবাজিকে ডেকেছিলেন। বাবাজি মনে পড়লো ঘটনা, বাবাজি বললেন যে সামান্য কৌতূহল বশে আমাকে ডাকা এটা ঠিক হলো না। ঠিক আছে। তো যোগীরাজ বললেন, বাবা আপনি যখন আসলেনই তখন আমার এদের একটু দর্শন যদি দিয়ে যান। তখন তাদেরকে দর্শন দিলেন এবং বললেন, এরপর থেকে আমি যখন বুঝবো যে তোমার কোনো প্রয়োজন হবে আমি তখন আসব। তোমার প্রয়োজন আমি যদি বুঝি আমি তখন আসব। এই জায়গায় অনেকে যোগীরাজকে আমাদের মতো করে ভেবে ফেলে দেবে। কেমন? কারণ ক্রিয়াবান সেই মাত্রায় ক্রিয়া করলে তার গুরু তার সাথে অবশ্যই দেখা করেন, অবশ্যই তাকে তার সাধনার ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা করেন এবং সেখান থেকে তাকে নেক্সট স্টেপে নিয়ে যান, বা কোথাও অসুবিধা হলে অবশ্যই তিনি আসেন এবং দেখা করেন এবং সেটা সলভ করে যান। তাই সেই ক্রিয়াবান বাবা বারবার পুরাণ পুরুষ পড়ে দীক্ষা নেবে। পুরাণ পুরুষ পড়লে দীক্ষা পাবে কেন বলে? অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে।